হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কৃষি খবরের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের দেশের কৃষি বিজ্ঞানীরা এবং সরকার পুরোদমে উদ্যোগ নিচ্ছে। আমি যে ফসলটির ক্ষেতে দাঁড়িয়ে আছি সেটির প্রসার কিভাবে বাড়ানো যায়, কারণ আমাদের দেশের এখন বিভিন্ন গবাদি পশু পালন হয়। এই গবাদি পশুর খাবার উৎপাদন, মানুষের ধান গমের পর যে খাদ্য আছে সেটি হচ্ছে এই ভুট্টা। এটিকে কিভাবে সেখানে শেয়ার করা যায়, আর এই উপলক্ষে এইটির চাষের জন্য ব্যাপক প্রচারণা এবং চেষ্টা করে যাচ্ছে। উৎপাদন কিভাবে বৃদ্ধি হয় সেজন্য এটার চেষ্টা করা হচ্ছে। তো শুরুতেই বলি, এটি দুটি সময় চাষ করা যায়। অক্টোবর এবং নভেম্বরের সময় এটি আহ, অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের ভিতরে এটির রোপণ করার সবচেয়ে সুন্দর সময়, এবং এটি আহ, রোপণের 90 থেকে 120 দিনের ভিতরে ফসল সংগ্রহের সময় চলে আসে। এটি চাষ করার জন্য আমাদের আহ, সারি থেকে সারির দূরত্ব 3 ফিট হতে হবে, এবং চারা থেকে চারার দূরত্ব 25 সেন্টিমিটার হতে হবে, এবং এটি প্রতি শতাংশে থেকে আড়াই কেজি ইউরিয়া, 1 কেজি টিএসপি, 1 কেজি এমওপি, 1 কেজি বোরন, 1 কেজি বোরন, 30 থেকে 40 গ্রাম জিপসাম, এই হারে, এবং প্রতি শতাংশে 500 থেকে 1000 কেজি গোবর সার সুন্দরভাবে আড়াআড়ি জমি চাষ দিয়ে তার সাথে মিক্সচার করতে হবে, এবং চারা রোপণের পর প্রথমে একটি সেচ দিতে হবে, এবং ফুল এবং ফল আসার সময় আরেকটি সেচ দিতে হবে। 2 থেকে 3 বার কীটনাশক সার প্রয়োগ করতে হবে, এবং যে সারগুলোর কথা বলেছি এটিকে 3টি ভাগে ভাগ করে জমিতে দিতে হবে প্রতি শতাংশ হারে। আর ফল যখন সংগ্রহের সময় হবে তখন এর যে মাথায় একটি পুষ্পমঞ্জরি আসে, এটি যখন ঝুলে যাবে তখন এটিকে তুলে ফেলতে হবে। কারণ হচ্ছে এটির কারণে রৌদ্রের আলো বাতাস ফলটিতে ভালোভাবে না পাওয়াতে মাথার যে দানাগুলো সেগুলো পরিপক্ক হয় না, পুষ্ট হয় না, ছোট ছোট থেকে যায়। আর একটি গাছে দুটি মোচড়া আসবে। যদি কোনো কারণে অতিরিক্ত চলে আসে সেটিকে আমাদের ছেঁটে ফেলতে হবে ভালো এবং বড় ফসলের জন্য। আর গবাদি ভুট্টা এমন একটি ফসল, এটি পাতা কাণ্ড গবাদি পশুর আহ, খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে সাইলেজ হিসেবে ব্যবহার করে গবাদি পশুর খাদ্য সংগ্রহ করে রাখা যায়। তো আপনাদের এই এই যে উম, ক্ষেত ক্ষেতের যে বিভিন্ন আমি ভিডিও করে থাকি, এটি আপনাদের কেমন লাগে জানাবেন। আর আরও সুন্দর সুন্দর ইনফরমেশন পাওয়ার জন্য, আরও নতুন কোনো শস্যের সম্পর্কে জানার জন্য আমার ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিবেন। এই প্রত্যাশা আজ এখানেই রাখছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।